হাই মায়া। হাই। আচ্ছা আগে এটা বলো, কেমন দেখতে লাগছে আমায়? কেমন দেখাচ্ছে তোমায়? এমনিতে তো তোমাকে ভালোই দেখায়, কিন্তু আজ আমি তো ভাবতেই পারছি না যে মায়া তোকে এই লেহেঙ্গাটা পরে দারুণ দেখাচ্ছে। আমার তো মনে হচ্ছে যে আমাদের জামাইবাবুর না তোকে দেখে নজর লেগে যায়। আচ্ছা গৌরী, প্রাইভেসি নামের কোনো শব্দ তোমার ডিকশনারিতে নেই না? মায়া খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আর আমাকে কেমন লাগছে? তুমি ঠিকঠাকই লাগছে। না না না, খুব সুন্দর লাগছে। গৌরী, কিন্তু এই রিংটাতে তো স্টোনই নেই। কি? কি? রিং এর মধ্যে স্টোন নেই, দেখা দেখি আমায়। আরে গৌরী দাঁড়া। ও সরি সরি সরি। আচ্ছা জামাইবাবু, তুমি যতক্ষণ না ফোনটা কাটবে ততক্ষণ তো দিদি রেডিও হতে পারবে না, আর দিদি রেডি না হলে আশীর্বাদের দেরি হয়ে যাবে, আর তখন তো তুমি আমায় দোষ দেবে, আর আমায় দোষ দিলে তো আমার সেটা একদম ভালো লাগবে না। বলো তুমি, আমার কি ভালো লাগবে? ভালো আরে লাগবে না। গৌরী দাঁড়া। এই গৌরী শোন, আমার ফোনটা আমায় দিয়ে দে। আমি দেব না। তুই দাঁড়া। আচ্ছা আমি তোমাকে একজনের সঙ্গে দেখা করাচ্ছি। হ্যালো বাবা, কেমন আছো? নমস্কার মাসিমণি। শুধু ওখানে বসে বসে ফোনেই কথা বলবে? না মাসিমণি, আসলে ওই তাড়াতাড়ি এসো না জামাইবাবু। মনোজ, মনোজ। আচ্ছা ঠিক আছে, আপনি সোজা হয়ে দাঁড়ান প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সোজা হয়ে দাঁড়ান। আর একটু স্মাইল। পারফেক্ট।
সংগ্রাম, সংগ্রাম তুই ঠিক আছিস তো? সংগ্রাম কি হয়েছে? কোথায় জল তোর? সংগ্রাম, সংগ্রাম, এখানে সমস্ত জায়গায় জল ছিল, বাইরে তো একটা শিপ ছিল, গেল কোথায় সেগুলো? সংগ্রাম কোন শিপ? কোথা থেকে এসেছে? স্বপ্ন দেখছিস তুই? এখানে জল ছিল। রিল্যাক্স, রিল্যাক্স, কাম ডাউন। এখানে কিচ্ছু নেই এরকম। আসলে কি হয়েছে আমি বলছি। এই বিয়ের সময়টাতে প্রচুর প্রেসার থাকে, আর তুই স্ট্রেসের জন্য কোথাও পড়েছিস, তোর মাথায় চোট লেগেছে, তুই অজ্ঞান হয়ে গেছিস। এই যে তুই জল, শিপ এই সমস্ত বলছিস, এটা বাজে স্বপ্ন বা তোর সাবকনশিয়াস মাইন্ডের কোনো থট। হ্যাঁ, এটা সাবকনশিয়াস মাইন্ড। এটা সাবকনশিয়াস মাইন্ড না? এই যে এটা সাবকনশিয়াস মাইন্ড। সংগ্রাম, আমরা তোকে বাথরুমের সামনে পেয়েছি। আসলে না ভাই, প্লিজ তোরা যা এখান থেকে, প্লিজ যা ভাই। আই নিড সাম টাইম, Okay, okay, প্লিজ। all right, all right. You sure you're gonna be okay? Yeah, I'll be fine, please. Sure, come. সংগ্রাম, তোর কার্পেটে জল? ভাই তোরা যা, পরে কথা বলছি। এমনিতে রিং এর ডিজাইনটা তো বেশ ভালো, আর আমার হাতেও এটা কি সুন্দর লাগছে। হোয়াট ইয়া সংগ্রাম, এনগেজমেন্টটা কেন পোস্টপোন করে দিলে? এই তুমি অন্য কারোর প্রেমে পড়োনি তো? কি যে বলো মায়া, তবে আমি সত্যি খুব দুঃখিত। আমার জন্য এই এনগেজমেন্টটা পোস্টপোন্ড হয়ে গেল। আমি জানি না আমার সঙ্গে কি হচ্ছিল, আর এরকম কখনো হয়নি আমার সঙ্গে, কিন্তু এই এনগেজমেন্টের দিনটাতেই আমি এটা বিশ্বাস করতে চাইছি না। কিন্তু আমি জানি না মায়া, আমার এটা মনে হচ্ছে যে এরকম নিশ্চয়ই কেউ আছে যে আমাদের একসঙ্গে দেখতে চায় না। I really thinking you are overthinking all of this. আমি আছি তো তোমার সাথে। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, আপনি মিস্টার সংগ্রাম, আমার জামাইবাবু নয়। আর এনগেজমেন্টটা তো পোস্টপন্ড হয়ে গেছে। সরে যাও, সরে যাও আমার বেস্ট ফ্রেন্ডের থেকে। আর তাছাড়া বিয়ে অবধি তো অপেক্ষা করো। জানো তো সবুরে মেওয়া ফলে। আচ্ছা গৌরী, তো
তোর আজ মুভি দেখতে যাওয়ার কথা ছিল? হ্যাঁ ছিল তো সন্ধেবেলা। হ্যাঁ 6:30। ও মাই গড, 6:15 হয়ে গেল। আমি লেট হয়ে গেছি, আসছি আসছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। থ্যাংক ইউ সংগ্রাম। থ্যাংক ইউ, এত ফর্মালিটি? থ্যাংক ইউ এই ব্যাপারটার জন্য নয়, থ্যাংক ইউ সেই জন্য কারণ তুমি সেই সময় আমার পাশে ছিলে যখন আমার কাউকে সত্যিই দরকার ছিল। মায়া তুমি নিজে এটা জানো না আমি কতটা গ্রেটফুল যে আমি তোমার মতো একজন লাইফ পার্টনার পেয়েছি। না সংগ্রাম, রাজবীর চলে যাওয়ার পরে তুমি যেভাবে গোটা পরিস্থিতিটাকে সামলেছ, আমাকে সামলেছ, সেটা সত্যিই প্রশংসা করার মতো। আর আমি শিওর রাজবীর আজ যেখানেই থাকুক না কেন ও এটা জেনে খুব খুশি হবে যে আমি ওর সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে আছি। মায়া, রাজবীর শুধু আমার ভালো বন্ধুই ছিল না, ও আমার ভাই ছিল। আই হ্যাড টু বি দেয়ার মায়া। এনিওয়ে মায়া, তুমি অনেক কান্নাকাটি করেছো। এখন যদি তুমি আরো সিরিয়াস হতে চাও না, আমাকে তাহলে সিম্প্যাথিওয়ালা কফি খাওয়াতে হবে। সিম্প্যাথিওয়ালা কফি? ইয়েস। ওয়েল, আমি কফি তো ভালোই বানাতে পারি, কিন্তু তোমার এই সিম্প্যাথিওয়ালা কফি আমি একদম বানাতে পারি না। আরে এটা তো খুব সিম্পল। দেখো, কফি, দুধ আর চিনি ছাড়া ওর মধ্যে 2 চামচ সততা আর 1 চামচ ভালোবাসা দিয়ে দাও, হয়ে যাবে সিম্প্যাথিওয়ালা কফি। আরে বাহ, মনে হচ্ছে এই কফিটা তুমি সব থেকে বেস্ট বানাও। আর তোমার মনে হয় না যে এই কফিটা তোমার থেকে বেশি আমার দরকার? দেখো না, সারা দিন ধরে এই ভারী লেহেঙ্গাটা পরে আছি, তাও কোনো কাজে লাগলো না। যথাজ্ঞা রানী সাহেবা, আপনি তাহলে বিশ্রাম করুন, আমি কফিটা নিয়ে আসছি। আরে বাহ, এত তাড়াতাড়ি কফি হয়ে গেল। আরে বাহ, হেড ম্যাসাজ। আচ্ছা একটা কাজ করো, আমাকে দোলনায় দোলাও। আচ্ছা জিনি প্লিজ একটা গান গাও না আমার জন্য। সময় থেমে যায় কত কথায় কথায়, দুই বন্ধু যেই মুখোমুখি, বহুদিন পর আজ অবসর স্মৃতির পাতায় উকি ঝুঁকি। এই নাও তোমার গরম গরম সিম্প্যাথিওয়ালা কফি। তুমি কি হলো? তুমি তো এখানে ছিলে না? আরে আমি তো তোমার জন্য কফি আনতে গিয়েছিলাম। না, তুমি তুমি এখানে। কি হলো? রাজবীর? কি? রাজবীর এসেছিল। মায়া কি সব বলছো তুমি? ওই এখানে এগুলো রেখে গেছে। লিলির ব্যাপারে শুধু ওই জানতো। লিলি তো কি মায়া? লিলি আমার ফেভারিট ফ্লাওয়ার। তুমি একটু বেশি ভাবছো মায়া। এই ফুলগুলো যে তোমার প্রিয় সেটা তো যে কোনো কারোর পক্ষে জানা সম্ভব। কিন্তু এই প্লাস্টিক রিং এর ব্যাপারে, এর ব্যাপারে কেউ জানতে পারে না। ইম্পসিবল এটা। এটার ব্যাপারে শুধুমাত্র রাজবীরই জানতো। মানে কি? মানে
আমি আর রাজবীর একবার বিচে গেছিলাম। ওখানে হাঁটতে হাঁটতে রাজবীর হঠাৎই আমাকে প্রপোজ করে ফেলে। ওর কাছে তখন আমার জন্য একটা রিং ছিল, আমার কাছে ওকে দেওয়ার মতো কোনো রিং ছিল না। তখন আমি কান থেকে খুলে এই রিংটাই ওকে দিয়েছিলাম। তখন থেকে ও এটা এই চেনের মধ্যে ভরে সব সময় নিজের গলার মধ্যে পড়ে থাকতো। মায়া, বসো বসো এখানে। ইটস ওকে, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। দেখো, তোমার যদি বিয়ের জন্য আরো একটু সময় দরকার হয় আমি তোমাকে তাই দেব, কিন্তু তোমাকে এই সত্যিটা মেনে নিতেই হবে যে রাজবীর ইজ নো মোর। ও আমাদের মধ্যে আর নেই। ও তো আমারও বন্ধু ছিল, আই অলসো মিস হিম। কিন্তু আমরা কি করতে পারি মায়া? মৃত্যু আমাদের অধীন নয়, কিন্তু জীবনটা তো আমাদের হাতে। সেটাকে তো আমরা আমাদের জন্য আর আমাদের কাছের মানুষদের জন্য সাজিয়ে নিতে পারি না? এই সবকিছু না শুধু তোমার এই ভারী লেহেঙ্গাটার জন্য হয়েছে। চলো যাও, এটাকে চেঞ্জ করো, যাও। হ্যাঁ, আমি ডেটটা পোস্টপোন করে দিয়েছি, কিন্তু এখন সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা শুনুন, আমি একটু ডেকোরেটরের সঙ্গে দেখা করতে এসেছি। ওই ডেটটা পোস্টপোন করেছি তো, সেই জন্যে। আমি আপনার সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? ভালো থাকবেন। বিল্লা, বিল্লার দোকান কি এটাই? তুমি তো বিল্লা, তাই না? এই কি ঝামেলা চাইছে বস? না, বিজনেস। ঠিক আছে, চলে এসো। ঠিক আছে, কিন্তু খুব পুরনো মনে হচ্ছে। কোত্থেকে পেলে তুমি? এটা মোটেই কোনো সাধারণ সোনার কয়েন নয়। কয়েকশো বছর আগে একজন জলদস্যুর জাহাজ সমুদ্রে ডুবে যায়। এটা তারই সম্পত্তির একটা অংশ। আচ্ছা, জাহাজটা কোথায়? তাহলে তো ওখানে আরো সোনা আছে। আমি শুনেছিলাম তুমি কোনো প্রশ্ন করো না। মনে হচ্ছে ভুল শুনেছিলাম। একটাই আছে না আরো আছে? পঙ্কজ, নিয়ে যাও এটা। প্যাকেজটা ভালোই, খদ্দের হয়ে যাবে। এই সবগুলো বিক্রি হয়ে যাবে? এখানে ছোটখাটো মাল বিকয় না, বড় বড় ডিল হয়। আচ্ছা, তো এইগুলো সব মিলিয়ে কত দাম হবে? মনে হচ্ছে তুমি নতুন মাল, কিন্তু ঘাবড়ে যেও না। কাস্টমারটা পেতে দাও, তখন এই প্যাকেজটা ঠিকঠাক দাম তুলে দেব। আমি তোমার ফোনের অপেক্ষা করব। কে ওখানে?
ওখানে কে? মায়া, মায়া ওখানে কি তুমি? মায়া, মায়া, মায়া তুমি কখন এলে? মায়া তুমি তো আমাকে বলনি তুমি এখানে আসবে। মায়া তুমি জবাব দিচ্ছ না কেন? মায়া, আমি ভেতরে আসছি মায়া। ওখানে কে? কে ওখানে? হ্যালো আরে কেমন আছিস ভাই? রঞ্জিত, তুই ইন্ডিয়ায় আছিস? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি তোর এঙ্গেজমেন্টে আসিনি বলে তুই আমার উপর রেগে আছিস তাই না ভাই? সরি না ইয়ার। রঞ্জিত ভাই, তোর এখানে আসাটা একদম উচিত হয়নি। কেন? এঙ্গেজমেন্ট ঠিকঠাক হয়ে গেছে তো? না রঞ্জিত, এখানে কিচ্ছু ঠিক নেই। তুই জানিস আজকে আমারই বাড়িতে আমাকে খুন করার চেষ্টা হয়েছে। বাথরুমে কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর যখন আমি দেখলাম তখন ওখানে কেউ ছিলই না। তুই জানিস আমার এনগেজমেন্ট হয়নি। ওই দিন আমার পুরো বাড়িতে জলে জল। আর আমি যখন জানলা খুলে দেখলাম তখন মনে হলো যে সামনে সমুদ্র আর আমার বাড়িটা একটা জাহাজের মতো সেখানে ভেসে বেড়াচ্ছে। সেদিন আমি মরতে মরতে বেঁচে গেছি। আর তোকে যদি আর একটা কথা বলি না, তুই তো একদম চমকে যাবি। তুই জানিস মায়া রাজবীরকে দেখতে পেয়েছে? কি উল্টোপাল্টা বলছিস? হ্যাঁ, রাজবীরকে দেখেছে ও। রাজবীর আবার ফিরে এসেছে। হ্যালো রঞ্জিত, Onde está o meu ouro? Onde está o meu ouro? Where is my gold? আমার সোনাগুলো কোথায়? Where is my gold? এই সবকিছু একটা ষড়যন্ত্র রঞ্জিত। কেউ না কেউ তো আমাদের নিয়ে খেলাই করছে, আর এই সমস্তটাই হচ্ছে ওই সোনাগুলোর জন্য। আচ্ছা এটা কে করতে পারে বলতো? এই ঘটনাটার ব্যাপারে আমরা তিনজন ছাড়া আর কেউ তো জানে না। তোর মুখে তো কোনো আগল নেই, নিশ্চয়ই মদ খেয়ে কাউকে না কাউকে গল্প করেছিস। ভাই ভগবানের দিব্যি খেয়ে বলছি, একটা কথা কাউকে বলিনি। সংগ্রাম, মায়া এই ব্যাপারে কিছু জানতে পারেনি তো? তুই ঠিক কি বলতে চাইছিস? যে আমি মায়াকে সবকিছু বলেছি? আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি এসব বলবো মায়াকে?
তাহলে কি ওই জলদস্যু এসে আমাদের উপর আক্রমণ করছে? আরে ভাই, ওই পাইরেটটা মরেছে কয়েকশো বছর আগে। এখন কেউ রাত্রে এসে আমাদের উপর হামলা করবে? এই সবকিছু আমাদের মনের ভুল, আর অন্য কিচ্ছু নয়। দেখ, এই সোনাগুলোর ব্যাপারে শুধু আমরা তিনজন জানি, তুই, আমি আর রাজবীর। নিশ্চয়ই ওই রাজবীর ফিরে এসে এই কাজগুলো করছে। না না, রাজবীরের তো বেঁচে থাকার কোনো চান্সই নেই। বাঁচাও বাঁচাও, আমি সাথে করতে যাই না। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। সময় থেমে যায় কত কথায় কথায়, দুই বন্ধু যেই মুখোমুখি, বহুদিন পর আজ অবসর স্মৃতির পাতায়। তুমি যা কিছু করছো না, it's just not funny anymore, okay? কে এখানে? কে এখানে? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই শহরটা ছেড়ে যেতে হবে। এখানে খুব গন্ডগোল হচ্ছে। সোনা নিয়ে বর্ডার ক্রস করতে পারবো না, পুলিশ ধরে ফেলবে। হ্যালো, বিল্লা বলছি। হ্যাঁ বিল্লা, বলো। তোমার প্যাকেজের খরিদ্দার মিলেছে। আচ্ছা, রাত 8টায় ওয়েস্টার্ন ক্রস হাইওয়ে ব্রিজের নিচে চলে আসবে। ঠিক আছে। কি হলো? গুড নিউজ, বিল্লা ফোন করেছিল। আমাদের সমস্ত মাল আজ সন্ধ্যেবেলায় বিক্রি হয়ে যাবে। আরে কি বলছিস তুই? ভাই, তুই আমার সাথে সিঙ্গাপুরে চল, আমার কথা শোন, ওখানে প্রচুর কাজ আছে, তোরও লাইফ সেট হয়ে যাবে। আইডিয়াটা ভালোই, তবে তার আগে আমাকে কিছু কাজ সারতে হবে। ভাই, কয়েনগুলো যার কাছে থাকবে সেই বিপদে পড়বে, আমরা তো বেঁচে যাব না। কয়েনগুলো বেঁচে চল, টাকা নিয়ে নি, আর আমরা দুজন এখান থেকে কেটে পড়ি। ভেরি গুড। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ওয়েস্টার্ন ক্রস ব্রিজের নিচে, মাল নিয়ে। ডান ভাই, টেক কেয়ার।
হ্যাঁ মায়া, হ্যালো 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 সংগ্রাম, কোথায় তুমি? আমি তো বাড়িতে, কিন্তু তুমি কাঁদছো কেন? সংগ্রাম, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। অ্যাকচুয়ালি মায়া, আমাকে একটু শহরের বাইরে যেতে হবে। না না সংগ্রাম, তুমি এক্ষুনি আমার কাছে এসো, এটা জীবন মরণের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ভুল করছি ইন্ডিয়াতে এসে, বাক্স পেটার বেঁধে। চলো কেটে পড়ি বাবা। এই লাইটের উপর কোনো বিশ্বাস নেই। টর্চটা কোথায় রাখলাম আমি? এই হলো আমার সিঙ্গাপুরের পার্মানেন্ট রেসিডেন্সি। কে ওখানে? হয়েছে? এমন কি ইমার্জেন্সি ছিল যে আমাকে এক্ষুনি ডাকলে? সংগ্রাম, সংগ্রাম, রঞ্জিত মারা গেছে। তুমি কি পাগল নাকি? একটু আগেই তো আমার সঙ্গে ছিল। রঞ্জিতের ডেড বডি ওর রুমে পাওয়া গেছে, আর ওর নেবারসের কথা অনুযায়ী কেউ খুব ভয়ানকভাবে ওকে মেরে ফেলেছে। কিন্তু এরকমটা কে করবে? জানি না, পুলিশ বলছে যে হয়তো কিছু সোনার কয়েন চুরির ব্যাপারে এই সব। সংগ্রাম, আর ইউ ইনভলভড ইন দিস? এসব তুমি কি বলছো? সংগ্রাম, তোমার কাছে কি কোনো সোনার কয়েন রয়েছে? সংগ্রাম, তোমার কাছে কি সোনার কয়েন রয়েছে? হ্যাঁ আছে। কোথা থেকে পেয়েছো তুমি? আমরা তো উড়ে এক জলদস্যু ডুবে যাওয়া জাহাজ থেকে পেয়েছিলাম। তো প্লিজ যেখান থেকে তুমি পেয়েছো সেটা গিয়ে আবার ওখানেই রেখে এসো। কিন্তু কেন? কারণ আমার মনে হচ্ছে এই গোটা ব্যাপারটা ওই সামুদ্রিক ডাকাত করছে ওই সোনার কয়েনগুলোর জন্য, পুরোটাই অভিশপ্ত। হ্যাঁ কিন্তু মায়া। সংগ্রাম, তুমি কেন বুঝতে পারছো না? পাগল হয়ে গেছো নাকি? রঞ্জিত ইজ ডেড, ও মারা গেছে, তাও এই সব কিছুর কারণে। এখন তুমি সোনার ব্যাপারে ভাবছো? কি করবে সোনা নিয়ে যদি তুমি বেঁচেই না থাকো? আমার কাছে তোমার প্রাণ অত্যন্ত মূল্যবান। তুমি এক্ষুনি গিয়ে সোনাটা ফেরত দিয়ে আসবে, আমি যাব তোমার সাথে। ওকে, চলো আমার সাথে।
সংগ্রাম, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। মায়া, তোমার আমার এখন কি জানার আছে? 1 মিনিট, পৌঁছে গেছি। এইটাই সেই জায়গা যেখানে আমরা সোনা পেয়েছিলাম। এখন যত তাড়াতাড়ি হয় পুঁটলিটা এখানে ফেলে দিয়ে চলো আমরা চলে যাই, তাহলে গল্প শেষ। আচ্ছা, রাজবীরের মৃত্যু কি এখানে হয়েছিল? হ্যাঁ। কি করে মারা যায় ও? মায়া, আমি তো তোমাকে বলেছিলাম ও সাঁতার কাটতে পারতো না। ও অসাবধানে এখানে জলে পড়ে গিয়েছিল। আমরা ওকে বাঁচাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওর কাছে পৌঁছতেই পারিনি। আমার মনে হয় না যে রাজবীরের মৃত্যুটা এইভাবে হয়েছে। তুমি কি বলতে চাইছো? তোমার কথার মানে কি? মায়া, চলো এখান থেকে যাই। সত্যি কি আমার মৃত্যু সেইভাবে হয়েছিল? সত্যি করে কেন বলছিস না তুই যে কি হয়েছিল সেই রাতে? রঞ্জিত, সংগ্রাম, আরে ভাই, এতটা দেরি করলি কেন তোরা? একা বসে বসে অবস্থা খারাপ হয়ে গেছিল। আরে তো ভয়ের কি আছে ভাই, দেখ আমরা কি পেলাম। এর মধ্যে কমসে কম 1000খানা সোনার কয়েন আছে। তোর ক্যালকুলেশন তো একদম ঠিক ছিল। সৌদি জাহাজে সত্যি সত্যি সোনার কয়েন ছিল। ফাটাফাটির ব্যাপার। ভাই তোরা কি করবি জানি না, আমি ডিসাইড করে নিয়েছি যে মায়াকে বিয়ে করব আর সারা জীবন আয়েশ করে কাটিয়ে দেবো। তোর ক্যালকুলেশনটা একটু ভুল হলো রাজবীর। এই সোনার কয়েনগুলো শুধু দুজনের মধ্যেই ভাগ হবে, আমার আর রঞ্জিতের মধ্যে। বাঁচাও, বাঁচাও! আরে তোরা কি করছিস? বাঁচাও, আমি সাঁতার কাটতে জানি না। বাঁচাও, আমাকে বাঁচাও। বাঁচাও। এটা তো ওই জাহাজটাই। এটা বাইরে এলো কি করে? স্টার্ট কর, পালা এখান থেকে, পালা এখান থেকে। আরে তাড়াতাড়ি কর, আরে তাড়াতাড়ি কর না ভাই। তাড়াতাড়ি চ। All this young me oro, give me my gold. Give me my gold. প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। ওই রঞ্জিত আমার মাথা খারাপ করে দিয়েছিল। আমি এই সোনার লোভে পড়ে গিয়েছিলাম। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ। যেভাবে আমি মরেছিলাম ঠিক সেইভাবে তুইও মরবি। না না মায়া, মায়া প্লিজ, মায়া আমায় ক্ষমা করে দাও। এটা তুমি রেখে দাও। আমি তোমাদের জীবন থেকে এত দূরে চলে যাবো যে তোমরা কখনো আমাকে দেখতেই পাবে না। প্লিজ মায়া। আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত বড় সত্যিটা আমার থেকে লুকিয়েছো। তুমি আমার রাজবীরকে মেরেছো। রাজবীর প্লিজ, ভাই প্লিজ আমায় ক্ষমা করে দে ভাই। যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, এবার সেখানেই এটা শেষ হবে।
আমাদের এখান থেকে যেতে হবে। মায়া, আমরা এখানে মরে যাবো, আমাদের এখান থেকে যেতে হবে। তোমাদের যদি এখানে থাকতে হয় তো থাকো, গলে না যাও তোমরা।